আগে আমাদের কতখানি হয়েছিল, এবার আমাদের 3 থেকে হবে, রাইট? হ্যাঁ। তিনে কি বলছে? বলছে যে রনির মূলধনের পরিমাণ তুহিনের অপেক্ষা 1.5 গুণ, তাদের লাভ্যাংশ বন্টনের অনুপাত 2:3। একটি দ্রব্য, আচ্ছা হ্যাঁ, এবার সত্য না মিথ্যা বলেছে। তো একটা জায়গায় কে আছে? এখানে আছে রনি, ঠিক আছে, আর কে বলছে তুহিন। তো ভালো করে বোঝার চেষ্টা করো, বলছে রনির মূলধনের অনুপাত তুহিনের অপেক্ষা 1.5 গুণ বেশি। তাহলে তুহিনের যদি 1 হয় বা এক্স হয়, তাহলে এর 1.5 গুণ বেশি। তাহলে এক্স এর 1.5 গুণ কত হবে? এক্স ইন্টু 3/2, তাই তো? 1.5 গুণ মানে 3/2। হুম। তো 3/2 বেশি মানে প্লাস এক্স, এটাই হবে তো। হ্যাঁ। তো এখানে 2 লসাগু হবে দেখতে পাচ্ছি, তো 2 লসাগু হলে 3x প্লাস 2x ইকুয়াল টু 5x/2। ক্লিয়ার? ভালো করে হ্যাঁ। পড়ো, কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলছে রনির মূলধনের পরিমাণ তুহিনের অপেক্ষা 1.5 গুণ বেশি। তাহলে এর যদি এক্স হয়, তাহলে এক্স এর 1.5 গুণ মানে 3/2, তার মানে এটা বেশি, তাই এক্স এর সাথে অ্যাড করে দিলাম। তো অ্যাড করলে এখানে 3 হয়ে গেল, 3x প্লাস 3/2 বা 5/2। তাহলে এখানে আমি বসাতে পারি এটা কত? 5x/2। ক্লিয়ার? এবার এই হুম। এক্স আর এই এক্স কেটে যাবে, নিচে যে 2 আছে সেই 2 আমি গুণ করব। তো গুণ করলে কত হবে? 5:2। ক্লিয়ার হলো? 5:2 হ্যাঁ। আমি গুণ করছি। তো এটা আমার অ্যান্সার। এবার এটা কি আমরা এক্স না ধরে করতে পারতাম? এক্স না ধরে অবভিয়াসলি করতে পারতাম। কিরকম সেটা দেখো, এখানে সেম জিনিস বলছে যে তুহিনের রনির মূলধন তুহিনের অপেক্ষা 1.5 গুণ বেশি। তো তুহিনের যদি 1 হয়, তাহলে 1.5 গুণ বেশি মানে এটা 2.5, তাই তো? হুম। তো এবার 2.5 মানে কত? 2 দুগুণে 4 আর 1 5, মানে 5/2:1। ঠিক কি না? হ্যাঁ। তাহলে হ্যাঁ। 5/2:1, তার মানে 5:2। ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ। তো এখানেও কিন্তু আমি এভাবে করলে আমার 5/2 আসছে। তাহলে আমি এখানে এখানে অ্যাকচুয়ালি দিয়েছি, এখানে দিয়েছে লাভ্যাংশের বন্টন অনুপাত 2:3, বাট আমার কি বেরাচ্ছে 5:2, রাইট? তার মানে প্রথমটা কি হ্যাঁ। হয়ে গেল? প্রথমটা মিথ্যা হয়ে গেল। ক্লিয়ার হলো? হ্যাঁ। ক্লিয়ার করে দিই। হুম। আচ্ছা, নেক্সট এরপর কি বলছে? বলছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, ঠিক আছে, তার মানে এখন কত চলছে? 100 টাকা। দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, ঠিক আছে। তো আমাকে আর কত বলেছে? 10%, 10%। ঠিক আছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করবে। তো হ্রাস পায়, তাহলে বলছে যে 2 বছর পর দ্রব্যটির মূল্য কত হয় জানতে চাইছে, তার মানে এন কত? 2। তাহলে দ্রব্যটির মূল্য কত হয়, মানে অ্যাকচুয়ালি আমাকে এ জানতে চাইছে, সমূল চক্রবৃদ্ধি। বোঝা হুম। গেল? মাইনাস করার পর কত হবে? তো ফর্মুলা এখানে সেমই থাকে, এটা হচ্ছে কি সমাহার হ্রাস। দুটো জিনিস আছে, একটা সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদ, তার উপর রেসপেক্ট করে দুটো জিনিস হয়, একটা হচ্ছে সমাহার বৃদ্ধি আর একটা হচ্ছে সমাহার হ্রাস। তো এটা সমাহার হ্রাস। তাহলে এখানে কত ফর্মুলা হবে? পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার m, ঠিক কি না? তো ইকুয়াল হ্যাঁ। টু পি এর ভ্যালু 100, 1 মাইনাস আর মানে কত? 10, 10/100 হোল টু দি পাওয়ার n মানে স্কোয়ার। জিরোর সঙ্গে জিরো কেটে গেল, তো এখানে লসও কত হবে? 10 হবে। তো 10 মাইনাস 1 কত হবে? 9/10। তো 100 ইন্টু 9/10 ইন্টু 9/10। কেন? কারণ এখানে স্কোয়ার আছে মানে দুবার লিখবো। ক্লিয়ার হলো? হুম। তাহলে এই জিরো, এই জিরো, এই জিরো, এই জিরো দুটো কেটে গেল, তো 9 9 81। তাহলে আমাকে কি বলেছে? আমাকে এটাই বলেছে, আমাকে বলেছে যে 2 বছর পর দ্রব্যটির মূল্য হবে 81 টাকা। আর আমিও ক্যালকুলেট করে দেখলাম আমার 81 টাকাই এসছে। তাহলে এটা কি? তাহলে এটা সত্য। সত্য।
হয়ে গেছে বলে বলবে। হ্যাঁ হয়ে গেছে। এরপর কি বলছে, এরপর বলছে রুট 1 প্লাস রুট 5 প্লাস রুট 16। আচ্ছা, এইভাবে যে করাচ্ছি বুঝতে সুবিধা হচ্ছে তো? হ্যাঁ এবার বোঝা বলছে, যাচ্ছে ভালো। হ্যাঁ এবার বলছে যে এটি একটি করণী নয়। তো আমাকে এটা অ্যাকচুয়ালি সলভ করতে হবে, যে সলভ করার পর দেখতে হবে যেটা করণী কি করণী নয়। তো ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস রুট 5 প্লাস, এবার দেখো 16কে যদি আমি বর্গমূল করি, ঠিক আছে, 16কে যদি আমি বর্গমূল করি 2 দিয়ে, 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে এই দুটো 2 থেকে একটা 2 বেরোবে, এই দুটো 2 থেকে আর একটা 2 বেরোবে, তাহলে 2 গুণ 2 4, তাহলে এখানে অ্যাকচুয়ালি কত বেরালো, 4 বেরালো, রাইট? হ্যাঁ ইকুয়াল টু রুট 1 প্লাস 4 আর 5 যোগ করলে কত হয়, 9। নয়। এবার রুট 9 করলে আবার কত হবে, দুটো 3 বেরোবে। দুটো 3 থেকে একটা 3 বেরোবে, 3 তিরিককে 9 হয়। আচ্ছা। তো এই রুটটার ভ্যালু কত, রুটটার পাওয়ার হচ্ছে 2, তাই সবসময় দুটো থেকে একটা বেরোয়। যেরকম এখানে দুটো 2 থেকে একটা 2 বেরোলো, এখানে দুটো 2 থেকে একটা 2 বেরোলো। সিমিলারলি 9 মানে কত, 9 মানে হচ্ছে 3 গুণ 3। তো দুটো 3 আছে, তার থেকে একটা 3 বেরোলো, বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে 2। হ্যাঁ, এটা হচ্ছে 4, এগেইন 4 থেকে আমার কি বেরোবে, একটা 2 বেরোবে, ক্লিয়ার? 2। তাহলে আমি কি এখানে করণী পেলাম, আমি এখানে করণী পেলাম না। তাহলে এখানে যেটা বলেছে যে এটি একটি করণী নয়, তাহলে এটা কি, এটা একটা সত্য, বোঝা গেল? হ্যাঁ। হয়ে গেছে কি? হুম। এবার পরেরটা দেখো, পরেরটা কি বলছে, পরেরটা বলছে যে এত 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 একটি ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি আমি জানি, তাহলে যদি আমার এ বি আর সি এটা ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমরা বলতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। আর তাহলে আমরা আবার কি বলতে পারি, এ ইন্টু সি ইকুয়াল টু বি স্কোয়ার, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে বি ইন্টু বি, বি স্কোয়ার। আমি এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করতে পারি, অথবা আমি এখানে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি এটা করেও দেখতে পারি, বোঝা গেল? তো আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। তো এখান থেকে এ এর ভ্যালু কত, এক্স এস কিউব ওয়াই, বি এর ভ্যালু কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সি এর ভ্যালু কত, এক্স ওয়াই কিউব, ক্লিয়ার? তো এবার ভালো করে দেখো, তাহলে আমি যদি এ ইন্টু সি করি, তাহলে এক্স এস কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব। তো এটা করলে কত হবে, এক্স এস কিউব আর এক্স, এক্স টু দি পাওয়ার 4, ওয়াই কিউব আর ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4। আর যদি আমি সেরকম সিমিলারলি বি স্কোয়ার ক্যালকুলেট করি, তো বি এর ভ্যালু কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। তো এটা করলো এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, বোঝা গেল? হ্যাঁ। তাহলে আমার দুটো জায়গায় সেম এসছে। তো যদি দুটো জায়গা আমার সেম আছে তাহলে কি, তাহলে এটা হচ্ছে আমার ক্রমিক সমানুপাতিতে আছে, এটা সত্য। এবার যদি আমি তাহলে এ বাই বি আর বি বাই সি করি, তাহলেও কি আসবে, চেক করে নি। এ বাই বি করবো, এ এর ভ্যালু কত, এক্স এস কিউব ওয়াই, বি এর ভ্যালু কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা সূচক করেছিলাম, এখানে এক্স এস কিউব, এখানে এক্স স্কোয়ার, আর ডিভাইডে আছে তো মাইনাস হবে, তো মাইনাস হলে 3 মাইনাস 2 1, তার মানে এক্স থাকবে, বোঝা গেল? সিমিলারলি এখানে নিচে 2 আছে, ওপরে ওয়াই এর পাওয়ার 1 আছে, তো এখানেও মাইনাস হবে, তার মানে কি নিচে ওয়াই থাকবে, বোঝা গেল? হ্যাঁ। সিমিলারলি বি বাই সি করবো, বি এর ভ্যালু কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে এক্স ওয়াই কিউব।
তো উপরে এক্স স্কোয়ার নিচে এক্স, একটা একটা এক্স কেটে যাবে, বা সূচকের নিয়মে 2, আর এখানে এক্স এর পাওয়ার 1, তো 2 - 1 1, মানে উপরে এক্স থাকবে। এক্স। সিমিলারলি ওয়াই কিউব আর উপরে ওয়াই স্কোয়ার, মানে নিচে ওয়াই থাকবে। তো আমি এখানেও এটা দেখতে ওয়াই। পেলাম এই দুটো সেম এসছে আমার। তার মানে আমি কি বলতে পারবো, এরা হচ্ছে লম্ব ক্রমিক সমানুপাতি। ক্লিয়ার হয়েছে? তো আমি যেভাবেই করি না কেন, আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমি ক্লিয়ারলি অ্যান্সার দিতে পারবো। তার মানে এটাও আমার সত্য বলে বলবে। হয়ে গেছে। এর কোশ্চেন কি বলছে, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। ঠিক আছে, সদৃশ ত্রিভুজ, তো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, ঠিক আছে। তো এই দুটো ত্রিভুজ সদৃশ আমি ধরে নিচ্ছি। ফর এক্সাম্পল, এটা আমার 60 ডিগ্রি, এটাও আমার 60 ডিগ্রি, এটাও আমার 60 ডিগ্রি, এটাও আমার 60, এটাও আমার 60, এটাও আমার 60, তাহলে আমি দুটোকে সদৃশ বলতে পারবো। কিন্তু এই দুটো সদৃশ ত্রিভুজ কখনো সর্বসম হবে? হবে না। ঠিক আছে, কারণ একটা ছোট একটা বড়। কারণ সর্বসম মানে কি, এক্স্যাক্টলি ইকুয়াল। তার জন্য আমরা আহ এরকম সাইন ইউজ করি। বোঝা গেল? এটা আমার সর্বসমর সাইন। আর হ্যাঁ, সদৃশের সাইন কি, সদৃশের সাইন হচ্ছে শুধু এটা, যেখানে ইকুয়াল আছে কিনা, তার মানে কি এক্স্যাক্টলি ইকুয়াল হতে হবে। তো এটা তো ইকুয়াল হচ্ছে না, তার মানে এই কথাটা কি, এটা সত্য না, এটা মিথ্যা। হ্যাঁ, কিন্তু যদি এরকম হতো, এটা 3 সেমি, এটা 5 সেমি, এটা একটা আরবিটারি নাম্বার নিচ্ছি বোঝানোর জন্য, ঠিক আছে। এটা ফর এক্সাম্পল 10 সেমি, সেম, এটাও 10, এটাও 5, এটাও 3, ঠিক আছে। তাহলে আমি তখন এটাকে সর্বসম বলতে পারতাম। তার মানে কি, তার মানে সর্বসম ফিগার বা সর্বসম ত্রিভুজ সদৃশ হতে পারে, কিন্তু এমন কোনো কথা নেই যে সবসময় সদৃশ ত্রিভুজ সর্বসম হবে। বোঝা গেল? তার মানে এটা কি, এটা মিথ্যা, কারণ হতেও পারে নাও হতে পারে। পরেরটা কি বলছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তো একটা গোলক, ঠিক আছে, একটা গোলক, অর্ধগোলক এখানে আঁকা যাবে না। এটা একটা গোলক ধরে নাও এরকম, ঠিক আছে, আর অর্ধগোলক হচ্ছে অনেকটা এরকম টাইপের, যদিও এখানেও এরকম টাইপের হবে। এটা ব্যাসার্ধ আর, এটাও ব্যাসার্ধ আর। বোঝা গেল? তো এটা গোলক, এটা অর্ধগোলক। কি বলছে, সমগ্রতলের ক্ষেত্রফল। তো এর সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় আমরা জানি, 4πr², তাই তো। এবার এর সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, যদি পুরোটা 4πr² হয়, তাহলে এই যে নিচের অংশটা আছে, এই অংশটা কত, 2πr², আর এই ওপরের অংশটা, ঠিক আছে, বুঝতে পারছো কি ওপরের অংশটা কোনটা, এই অংশটা, এই অংশটা আর ব্যাসার্ধের একটা বৃত্ত, তার মানে কত, πr²। তাহলে টোটাল কত হয়ে গেল, 3πr²। ক্লিয়ার হলো? তাহলে এদের অনুপাত জানতে চেয়েছে, তো এদের যদি আমি অনুপাত বার করি, πr² আর πr² ক্যান্সেল, 4:3 আসবে। ক্লিয়ার হলো? হ্যাঁ। তাহলে এটাও কি, এটাও সত্যি। করে নাও ফটাফট।
যেটা বুঝতে পারবে না জিজ্ঞাসা করবে। আমাকে ওই পাই আর স্কোয়ারের জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন? এই পাই আর স্কোয়ারটা কোথা দিয়ে এলো? হ্যাঁ। এটা বুঝেছো? হ্যাঁ। এর যে ওপরের সারফেসটা আছে, সেই ওপরের সারফেসটা একটা বৃত্ত হবে। হুম। এখান থেকে এটা আর, তাহলে এর এই ক্ষেত্রফলটা কত হয়? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। ওই পাই আর স্কোয়ারই অ্যাড করেছি, কারণ সমগ্র তল মানে কি শুধু এই নিচের তলটা না, উপরের যেটা আমি দেখতে পাচ্ছি সেইটাও নিতে হবে। আচ্ছা, হয়ে গেছে। বোঝা গেল? হুম। এবার দেখো তারপর কি বলছে। এবার বলছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি হার সুদে। তো 20% চক্রবৃদ্ধি হার সুদে মানে আর আমাকে কত বলছে? আর বলছে 20% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে, মানে আমাকে এনটা জানতে চাইছে কত বছরে। ভালো কথা, এত টাকা মানে আমাকে পি বলে দিচ্ছে কত, 1000, এত টাকা। সমূল চক্রবৃদ্ধি মানে এ জিজ্ঞাসা বলে দিয়েছে 1440 হবে। ক্লিয়ার? তার মানে আমাকে এন জানতে দিয়েছে। ক্লিয়ার কাট অঙ্ক আমি দেখতে পাচ্ছি। তো আমার ফর্মুলা কি? আমার ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, রাইট? তো এবার এর জায়গায় আমি কত বসাবো? এর জায়গায় বসাবো 1440। হ্যাঁ। এবার এই পিটাকে যদি আমি এই এর নিচে নিয়ে চলে আসি তাহলে কত হবে? ডিভাইড বাই 1000 হুম। ইকুয়াল টু 1 প্লাস আর কত দিয়েছে? 20, আর এটা কত? 100 100 হোল টু দি পাওয়ার এন। বাই। বোঝা গেল? হ্যাঁ। শূন্য শূন্য কাটলো, 2 দিয়ে 2 একে 2, 5 দুগুণে 10, আর এখানেও এই শূন্য আর এই শূন্য কাটলো। তো এই 144/100 এটা হচ্ছে 12/10 এর হোল স্কোয়ার। হ্যাঁ। আর এটাকে যদি আমি কাটি 2 দিয়ে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, মানে অ্যাকচুয়ালি 6/5 এর হোল স্কোয়ার। হ্যাঁ। আর এখানে এটা লসাগু করলে 5 লসাগু হবে, 5 উপরে আসবে, 5 একে 5, 5 প্লাস 1 মানে 6/5, 6/5 হবে। হ্যাঁ। আর এটা হোল টু দি পাওয়ার এন। আর আমরা সূচকে করেছিলাম একটা ফর্মুলা, যে যদি আমার এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হয়, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো? যে a এম to the power ইকুয়াল টু n। এন, কারণ বেস হ্যাঁ। আমার সেম, তাহলে পাওয়ার আমার সেম হবেই, কারণ মিডলে গিয়ে আছে ইকুয়াল আছে। তো সিমিলারলি আমি এখানে বলতে পারবো এন এর ভ্যালু কত? 2। কেন? কারণ এখানেও 6/5 আছে, এখানেও 6/5 আছে। বোঝা গেল? হ্যাঁ। করে ফেলো। হুম। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট কি আছে? নেক্সট বলছে 3 ব্যক্তির মূলধনের অনুপাত। ঠিক আছে, তো আমি জানি না 3 ব্যক্তিকে, তো আমি এখানে ধরে নিচ্ছি প্রথম ব্যক্তি, সেকেন্ড ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি। ঠিক আছে, তুমি কিন্তু এগুলো সব বাংলায় লিখবে। তো প্রথম ব্যক্তি, দ্বিতীয় আচ্ছা। ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি, আর এদের অনুপাত কত? 4:7:9। ক্লিয়ার? বলছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? তো ভালো করে দেখো,
যদি আমি যদি আমি এর আনুপাতিক ভাগাড় বার করি আগের দিনের মতো, ঠিক আছে, টোটাল টোটাল কতর মধ্যে কত হবে। তো আমাকে কি বলছে, প্রথম ব্যক্তির লাভ। তো প্রথম ব্যক্তির লাভ কত, 4, কতর মধ্যে 4 + 7 + 9, রাইট। হ্যাঁ আর তৃতীয় ব্যক্তির লাভ কত, 9, সেম 4 + 7 + 9। মানে এতগুলো পোর্শনের মধ্যে তৃতীয় ব্যক্তি 9 পার্ট পাবে, আর এতগুলো পোর্শনের মধ্যে প্রথম ব্যক্তি 4 পাবে। তো এখানে বলছে যে এদের লাভের তুলনায় 100 টাকা কম, মানে এর কাছে 100 টাকা কম আছে, তার মানে সিম্পল মাইনাস করব। তো মাইনাস করলে দেখো নিচে আমার লসাগু সেমই হবে, ঠিক আছে। কত হবে, 9 + 4 13, 13 আর 4 20, রাইট। তো নিচে আমার লসাগু 20 হবে। আর যদি আমি 9 থেকে 4 বাদ দিই তাহলে 5 হবে, রাইট। ইন্টু হ্যাঁ এক্স, টোটাল লাভ আমি এক্স ধরে নিচ্ছি। তো এটা ইকুয়াল টু আমি কত পাচ্ছি, 100 টাকা। তো 5 দিয়ে কাটবো, 4 × 5 = 20, তার মানে এক্স কত, 400 টাকা। এবার আমাকে বলছে দ্বিতীয় ব্যক্তির লাভ কত। তো দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে, 7/20 হ্যাঁ ইন্টু টোটাল লাভ 400 টাকা। তো 0 দিয়ে 0 কাটবে, 2 দিয়ে কাটবে 20, 20, তার মানে কত, 140 টাকা। 40 টাকা। বোঝা গেল। হ্যাঁ আর অ্যান্সার কিন্তু চেক করবে, যদি অ্যান্সার না মেলে তো বলবে আমাকে। আচ্ছা। হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এবার পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করি। ক্লিয়ার। তো এখানে আমাকে কি বলে দিয়েছে, এখানে আর বলে দিয়েছে, আর কত বলেছে, 10%। এবার বলছে ধরে আমি কোনো মূলধন, তো মূলধনকে আমি পি, আর পি এর ভ্যালু আমি এক্স ধরে নিচ্ছি। তো বলছে যে সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে, মানে আমার সুদ আসল বলছে 3 গুণ মানে 3x। তাহলে আমি এখান থেকে আসল বার করতে, সুদ বার করতে পারবো, সুদ আসল মাইনাস আসল, তবে আমার সুদ বেরাবে। তার মানে 3x - x মানে হচ্ছে আমার 2x। বোঝা গেল কি গেল না। হ্যাঁ এবার আমরা কি জানি, আমরা জানি সুদ ইকুয়াল টু পি আর টি বাই বাই 100। 100। তো এখানে 2x বসাবো, পি কত ধরেছি আমি, এক্স ধরেছি, আর কত বলেছে 10 বলেছে, আর টি আমাকে বার করতে দিয়েছে, ডিভাইড বাই 100। তো এই শূন্যর সাথে এই শূন্য কাটলো, এক্স এর সাথে এক্স কাটলো, তাহলে টি ইকুয়াল টু কত এলো, 20 বছর। অ্যান্সার কিন্তু চেক করতে থাকবে। হ্যাঁ মিলেছে, হ্যাঁ করে নাও ফটাফট। হ্যাঁ হয়েছে। এবার দেখো পরেরটা কি বলছে, পরেরটা আমাকে বলছে হচ্ছে, কোথায় গেল, হ্যাঁ,
P/Q, 5:7, আর একটা বলছে আমায় P-Q, এটা ইকুয়াল টু 4, তাহলে আমাকে বলছে 3P + 4Q, এটার ভ্যালু কত, তাই তো? তো আমি এখানে ধরতে পারি কিনা P ইকুয়াল টু 5x আর Q ইকুয়াল টু 7x। হ্যাঁ ও এটা -4 দিয়েছে, -4 দিয়েছে তো? হ্যাঁ -4 দিয়েছে, হ্যাঁ মাঝখানে -4। একটা অঙ্ক বাদ গেছে, কোনটা বাদ গেছে? 3-এরটা। কোন মূলধন 10 বছর কত হচ্ছে? এই তো একটু আগে করলাম, 20 বছরে 3 গুণ হবে। ও আচ্ছা, ওটা 3-এরটা আমি 2-এ করে দিয়েছিলাম আসলে, দুবার 2 লিখেছি, খেয়াল করিনি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো আমি এটা ধরতে হ্যাঁ পারি কিনা যেখানে x আমার ধ্রুবক, তাহলে 5 P-Q, তো এখানে আমি কি বসাবো? 5x - 7x ইকুয়াল টু -4। তো এটা মাইনাস করলে কত হবে? -2x ইকুয়াল টু -4। তো মাইনাস মাইনাস কাটবে, 2 দিয়ে এটা কাটলে 2 হবে, তাহলে x এর ভ্যালু কত? 2 হলো। বোঝা গেল? হ্যাঁ তাহলে এখানে 3 ইন্টু 5 ইন্টু, এবার p এর ভ্যালু 5x আর x এর ভ্যালু 2, তাহলে 5 ইন্টু 2 হবে। বোঝা গেল? প্লাস 4 ইন্টু q এর ভ্যালু কত? 7x, 7 ইন্টু 2 হবে। ক্লিয়ার হলো? বুঝলে কি বুঝলে না? আর একবার একটু বোঝাবেন? এখানে আমাকে এটার ভ্যালু বার করতে দিয়েছে তো। হ্যাঁ তো এখানে যে এই p আছে, এই p এর ভ্যালু 5x হ্যাঁ আর x এর ভ্যালু 2, হ্যাঁ তাহলে 3 ইন্টু 5 ইন্টু 2, হ্যাঁ সিমিলারলি 4 ইন্টু 7 ইন্টু 2, হ্যাঁ তাহলে এটা কত হবে? এটা হবে 5 দুগুণে 10, 3 10 30, আর এখানে কত হবে? 4 দুগুণে 8, 7 8 56, তাহলে এটা কত হবে? 5 আর 3 8, 86। বোঝা গেল? হ্যাঁ চেক করো অ্যান্সার। হ্যাঁ 86 আছে। করে ফেলো, কোথাও কোনো ডাউট? বুঝেছি। করে ফেলো তাহলে। পরেরটা কি বলছে? পরেরটা বলছে ত্রিভুজ PQR এর QR এর সমান্তরাল ST, ঠিক আছে? তো আগে একটা আমরা ত্রিভুজ আঁকবো। হুম। তো আমরা আগে একটা ত্রিভুজ আঁকবো, আঁকি। তো এটা P, এটা Q, এটা R। বলছে PQR এর QR এর সমান্তরাল ST, এটা S, এটা T, আর এটা কি? সমান্তরাল। বোঝা গেল? যেটা PQ কে S বিন্দুতে আর PR কে T বিন্দুতে ছেদ করেছে। বলছে PQ পুরোটা কি x+1, PQ পুরোটা কি x+1, আর PS কি 3, আর PR পুরোটা কি x+6। বোঝা গেল? এবং PT আমাকে বলে দিচ্ছে 6 একক। তাহলে x এর মান নির্ণয় করি। এবার দেখো, এই যে ছোট ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ এখানে কি আছে? ত্রিভুজ PST, আর একটা ত্রিভুজ কি আছে এখানে? PQR। ক্লিয়ার? এবার হ্যাঁ এর আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাঙ্গেল S ইকুয়াল টু অ্যাঙ্গেল Q, কারণ যেহেতু এই দুটো সমান্তরাল, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে।
সিমিলারলি অ্যাঙ্গেল টি আর অ্যাঙ্গেল আরও সেম হবে, তাহলে আমি বলতে পারবো যে ত্রিভুজ দুটো কি সদৃশ। যখনই আমি সদৃশ বলতে পারবো তাহলে আমি ওর থেকে কি পাবো, আমি এর থেকে পাবো PS ডিভাইড বাই PQ ইকুয়াল টু ST ডিভাইড বাই QR ইকুয়াল টু TP বা PT ডিভাইড বাই PR। বোঝা গেল? তো দেখো আমাকে PS এর ভ্যালু দেওয়া আছে, PR এর ভ্যালু দেওয়া রয়েছে, PT এর ভ্যালু দেওয়া রয়েছে, আর PQ এর ভ্যালু দেওয়া রয়েছে, মানে আমাকে এই মিডলেরটা আমার লাগবে না। তাহলে আমি যদি এটার সাথে ইকুয়াল করি তো PS এর ভ্যালু কত দেওয়া, PS এর ভ্যালু দেওয়া আছে 3, PQ এর ভ্যালু দেওয়া কত x+1, PT এর ভ্যালু দেওয়া কত 6, আর PR এর ভ্যালু দেওয়া কত x+6। বোঝা গেল? তো 3 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তো 2x প্লাস 2 ইকুয়াল টু x+6। বোঝা গেল? এবার এক্সটা হ্যাঁ এদিকে আসবে, তাহলে 2x মাইনাস এক্স ইকুয়াল টু 6, 2টা ওদিকে যাবে -2, -2। তাহলে x ইকুয়াল টু 4 এসে গেল। বোঝা গেল? হ্যাঁ চেক করো অ্যান্সার। তো এটা সদৃশের অঙ্ক, আর এগুলো খুব ইজি টাইপের অঙ্ক হয়, তো ঠিকঠাক করলে ফটাফট বেরিয়ে যাবে। হ্যাঁ 4ই আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ আবারও বলে দিচ্ছি কি করে হচ্ছে, ভালো করে দেখে নাও আরেকবার। এখানে যখন এরকম সমান্তরাল দেবে তখন এখানে দুটো ত্রিভুজ তৈরি হবে, এই একটা ছোট ত্রিভুজ, এই একটা ছোট ত্রিভুজ, আর পুরোটা নিয়ে বড় ত্রিভুজটা। বোঝা গেল? তো এবার কি হচ্ছে, হ্যাঁ এবার এখানে যেহেতু এটা সমান্তরাল তাই এই কোণটা আর এই কোণটা সমান। কেন সমান? কারণ এই দুটো বাহু সমান্তরাল, আর আমরা ছোটবেলায় পড়েছিলাম PQ হচ্ছে ভেদক। তো যদি দুটো বাহু এরকম সমান্তরাল হয় আর একটা বাহু ভেদক হয় তাহলে এই কোণগুলো সমান হয়। বোঝা গেল? তো সেই হিসাবে S এর সঙ্গে Q সমান। সিমিলার একই লজিকে T এর সঙ্গে R ও সমান। ঠিক আছে, এই T কোণটার সঙ্গে এই T কোণের সঙ্গে R এটাও সমান। তো যদি দুটো সমান হয় তার মানে 3 নম্বর কোণটা সমানই হবে, কারণ একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো দুটো ত্রিভুজের দুটো করে কোণ সমান, 3 নম্বর কোণ অটোমেটিক সমান। তো আমি বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কি সদৃশ। যেই সদৃশ আমি বলে দিলাম তখনই আমি তার থেকে কি পাবো, এর একটা বাহু ডিভাইড বাই ওই ত্রিভুজের একটা বাহু ইকুয়াল টু এর ভূমি ডিভাইড বাই ওই ত্রিভুজের ভূমি ইকুয়াল টু লাস্ট বাহু বাই ওই ত্রিভুজেরও লাস্ট বাহু। তো আমি দেখলাম আমার কাছে এই দুটো আর এই দুটো রয়েছে, তার মানে কি আমি মিডলেরটা বাদ দিতে পারি। তো এই দুটোকে ইকুয়াল করে দিলাম, ভ্যালু বসালাম, আমার এক্স এর ভ্যালু 4 বেরিয়ে গেল। এটা নাম্বারের উপর ডিপেন্ড করছে, এখানে 2 নাম্বার আছে, হিসাব মতো করে দেখানো উচিত আমার মতে বলে, যে আমি কিভাবে সদৃশ প্রমাণ করলাম। ক্লিয়ার হয়েছে? মুছে দিই। হ্যাঁ